আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব হচ্ছে পিভট টেবিল। যদি আমাদেরকে যদি কাউকে প্রশ্ন করা হয় এক্সেলের সবচেয়ে ব্যবহৃত কোন টুলসটা ব্যবহৃত করা হয়, তাহলে উত্তর আসবে হচ্ছে পিভট টেবিল। কারণ কর্পোরেশনে যারা জব করে তারা তারা পিভট টেবিল ছাড়া, অর্থাৎ পিভট টেবিল বা পাইভট টেবিল ছাড়া তারা মানে সামারাইজ রিপোর্ট তৈরি করা খুবই মুশকিল। কেননা অনেক সময় সাপেক্ষের ব্যাপার পিভট টেবিল ছাড়া রিপোর্ট জেনারেট করা। এখন আমরা জেনে নিই যে পিভট টেবিল কি। পিভট টেবিল বলা হয় সামারাইজ দ্য ডাটা উইদাউট ইউজিং এনি ফর্মুলা। আগে আমরা দেখেছিলাম যে ফর্মুলা ইউজ করে কিভাবে আমরা ডাটা ফর্মুলা ইউজ করে কিভাবে আমরা টোটাল সেলস তারপর ইত্যাদি আমরা বের করতে পারি। কিন্তু আমরা এখন দেখব হচ্ছে যে কোনো ফর্মুলা ইউজ করা ব্যতীতই আমরা কিভাবে আহ, আমরা ডাটাকে অ্যানালাইজ করতে পারবো। তারপরে ইট হেল্পস অ্যানালাইজ অ্যান্ড সামারাইজ অ্যান্ড এক্সপ্লোর লার্জ ডাটা সেট ইজিলি। আমাদের যদি ১০,০০০, ২০,০০০ এরকম লাখর যদি ডাটা থাকে, তাহলে আমরা খুব সহজেই অল্প সময়ের ভিতরেই আমরা ডাটাগুলো অ্যানালাইজ করতে পারবো। পিভট টেবিল আমরা কেন ইউজ করব? পিভট টেবিল ইউজ করবো হচ্ছে কুইকলি সামারাইজ লার্জ ডাটা সেট। অর্থাৎ যদি আমাদের বড় ডাটা হয়ে থাকে, তাহলে খুব সহজেই অল্প সময়ে আমাদের ডাটাগুলোকে সামারাইজ করার জন্য অ্যানালাইজ ট্রেন্ডস অ্যান্ড প্যাটার্নস। আমাদের যদি ট্রেন্ডস এবং প্যাটার্নগুলো ইন্ডিকেট বা অ্যানালাইজ করার জন্য, গবেষণা করার জন্য আমরা পিভট টেবিল ইউজ করব। ক্রিয়েট রিপোর্ট ইজিলি, সহজেই রিপোর্ট তৈরি করা। নো কমপ্লেক্স ফর্মুলা ইনিডেড, কোনো আমরা ফর্মুলা ইউজ করা ব্যতীতই আমরা ফর্মুলা ইউজ করা ব্যতীতই আমরা রিপোর্ট জেনারেট করতে পারবো। কি ফিচার অফ পিভট টেবিল, সে ড্র্যাগ অ্যান্ড ড্রপস। কোনো ফর্মুলা ইউজ করা ব্যতীতই শুধু আমরা ড্র্যাগ এবং ড্রপ করবো মাউস মাউস ইউজ করে। অটোমেটিকলি ক্যালকুলেশন, আমাদের কোনো ফর্মুলা ইউজ করে ক্যালকুলেশন করতে করতে হবে না। ডাইনামিক ফিল্টারিং, ডাইনামিক ফিল্টার হবে। গ্রুপিং ডাটাকে আমরা গ্রুপ করতে পারবো। কাস্টম সামারাইজ, আমরা কাস্টমভাবে আমরা ডাটাকে অ্যানালাইজ করতে পারবো। চলুন আমরা এখন এক্সেল শিটে চলে যাই। দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের কিছু ডাটা রয়েছে। দেখতে পাচ্ছেন যে এখানে অর্ডার আইডি আছে, তারপর হচ্ছে অর্ডার ডেট, তারপর হচ্ছে প্রোডাক্ট ক্যাটাগরি, রিজন, সিটি, স্টেট, তারপর হচ্ছে কাস্টমার নেম, অর্ডার টাইপ, কাস্টমার এজ, কোয়ান্টিটি, প্রাইস পার ইউনিট, তারপরে টোটাল অ্যামাউন্ট এবং রিটার্ন। আমাদের যদি আমরা নিচের দিকে দেখি, কন্ট্রোল ডাউন এরো যদি নিচে দিই, তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের ১০০১টা রোতে, অর্থাৎ ১০০০ ডাটা রয়েছে। ১০০০ ডাটা রয়েছে। এখন আমরা পিভট টেবিলে কিভাবে আমরা অ্যাক্সেস করব, প্রবেশ করব, এই জন্য আমরা যে কোনো আমাদের আমাদের ডাটায় যে কোনো একটা সেলে সিলেক্ট থাকা অবস্থায় আমরা চলে যাব ইনসার্ট ট্যাবে। ইনসার্ট ট্যাবে আসার পর এখানে দেখছেন পিভট টেবিল বা পাইভট টেবিল ফ্রম টেবিল অ্যান্ড রেঞ্জ। আমরা এখানে মাউসের লেফট মাউসটা ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের টেবিল রেঞ্জটা চলে আসছে। এখানে দেখতে পাচ্ছেন যে A1 টু A1 থেকে ১০০১ আমাদের পুরো ডাটাটা সিলেক্ট হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন যে নিউ ওয়ার্কশিট। আমরা যদি এখানে এখন যদি ওকে ক্লিক করি, তাহলে আমাদের নতুন একটা ওয়ার্কশিটে আমাদের ডাটাটা রিপোর্ট করতে পারবো। আমি যদি অনুভাবে যদি আমি এক্সিস্টিং সিট দেই, তাহলে আমাদের একটা লোকেশন দিতে হবে। আমি এখানেই রিপোর্ট তৈরি করতে চাই, তাহলে ওকে দিব। তাহলে দেখতে পাচ্ছেন যে এখানেই আমরা রিপোর্ট তৈরি করতে পারবো। এটাকে আমি যদি ডিলিট দিয়ে দিই, আবার চলে যাই, এবং যদি আমরা শর্টকাটের মাধ্যমে করতে চাই, তাহলে অল্ট, তারপরে দেখতে পাচ্ছেন যে ইনসার্টের দেখতে পাচ্ছেন যে এন, অল্ট এন, তারপর হচ্ছে ভি টি। দেখতে পাচ্ছেন এটা দিলে আমাদের শর্টকাট পাইভট টেবিলের। তারপর হচ্ছে নিউ ওয়ার্কশিট, আমরা নতুন ওয়ার্কশিটে জেনারেট করব, রিপোর্ট তৈরি করবো। এই জন্য ওকে ক্লিক করব। ওকে ক্লিক করার পর আমাদের নতুন অবস্থায় প্রথম অবস্থায় দেখতে পাচ্ছেন যে পিভট টেবিলের বক্সটা এখানে চলে আসছে। এখানে ডান পাশে দেখতে পাচ্ছেন যে পিভট টেবিল ফিল্ডস। এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের যে ডাটা সেটের এই কলমের নেমগুলো আমাদের এখানে চলে আসছে। দেখতে পাচ্ছেন অর্ডার আইডি, অর্ডার ডেট, প্রোডাক্ট, সব কলমের নেমগুলো আমাদের এখানে চলে আসছে। বাট এখানে দেখতে পাচ্ছেন যে এই ফিল্ডগুলা, একটা হচ্ছে ফিল্টার, কলম, রোজ, ভ্যালুস। এইরকমভাবে আমরা এই ফিল্ডটাকে আমরা পরিবর্তন করতে পারবো। এরকমভাবে দেখতে পাচ্ছেন যে যে যেটা ইউজ করতে প্রিফার মনে করে সেরকমভাবে ইউজ করে নেবে। দেখতে পাচ্ছেন যে আমরা এখানে লেআউটগুলো আমরা পরিবর্তন করতে পারবো। তারপর অনুরূপভাবে
এখানে দেখতে পাচ্ছেন যে শর্ট টু এ টু জেড, অর্থাৎ আমাদের এই কলম নেমের এ টু জেড আমরা শর্ট করতে পারবো, অর্থাৎ এ বি সি ডি এরকম সিরিয়াল, প্রথম অক্ষরের সিরিয়াল অনুযায়ী থাকবে। তারপর হচ্ছে যেহেতু আমরা শর্ট ইন ডাটা সোর্স অর্ডার, অর্থাৎ আমাদের ডাটা সেটে যেরকমভাবে কলম রয়েছে, যদি অর্ডার আইডি আছে প্রথমে, তারপরে অর্ডার ডেট আমরা এরকমভাবে রাখতে চাই, এজন্য আমরা শর্ট ইন ডাটা সোর্স অর্ডার। আর আমরা প্রথম অবস্থায় আমাদের অথবা বাইরে ক্লিক করার পর, বাইরে ক্লিক করে দেখতে পাচ্ছি যে আমাদের পিভট টেবিলের বক্সটা এখানে আর রিপোর্ট ফিল্ডটা নাই, অর্থাৎ পিভট টেবিল ফিল্ডটা নাই। এই জন্য পিভট টেবিল ফিল্ডটা কীভাবে আনবো, আমরা মাউস থেকে আবার হচ্ছে পিভট টেবিলের আমাদের কার্সারটা পিভট টেবিল বক্সের উপরে এখানে ক্লিক করব, ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে আমাদের রিপোর্টটা চলে আসছে। অনুরূপভাবে যদি এখানেও যদি না আসে, এরপর আমরা কার্সারটা পিভট টেবিল বক্সের উপর রেখে পিভট টেবিল অ্যানালাইজ এখানে চলে যাব। এখানে আসার পরে দেখতে পাচ্ছেন যে শো টেবিলের এখানে দেখতে পাচ্ছেন যে ফিল্ড লিস্টে যদি ক্লিক করি তাহলে আমাদের পিভট টেবিল ফিল্ডটা এখানে চলে আসবে। এখন আমরা চাই হচ্ছে যে কান্ট্রি রিজন ওয়াইজ কোয়ান্টিটি টোটাল অ্যামাউন্ট রিজন, দেখতে পাচ্ছেন যে রিজন, আমি রিজনটাকে যদি এখন কলমের দিকে রোতে ড্র্যাগ করি তাহলে দেখতে পাচ্ছেন যে রো অনুযায়ী আমাদের আসছে, যেরকম ইস্ট নর্থ সাউথ ওয়েস্ট। অনুভাবে যদি আমি এটি কলমে নেই তাহলে কলম আকারে চলে আসবে, দেখতে পাচ্ছেন যে ইস্ট নর্থ সাউথ ওয়েস্ট কলম আকারে আমাদের রিপোর্টগুলো কলম আকারে চলে আসছে। আমি রো আকারে চাই। এখন এখন আমরা চাই হচ্ছে যে টোটাল অ্যামাউন্ট, রিজন ওয়াইজ টোটাল অ্যামাউন্ট কত, দেখতে পাচ্ছি ইস্ট রিজনের টোটাল অ্যামাউন্ট এটা, নর্থ রিজন টোটাল অ্যামাউন্ট এটা, সাউথ রিজন টোটাল অ্যামাউন্ট এটা, ওয়েস্ট রিজনের টোটাল অ্যামাউন্ট এটা। এটাকে বলা হয় ওয়ান ডাইমেনশন, অর্থাৎ সিঙ্গেল ডাইমেনশন, অর্থাৎ আমাদের রিপোর্ট হচ্ছে একটা শুধু রো ওয়াইজ। অনুরূপভাবে আমি যদি এখান থেকে যদি আমি এই পুরোটাকে কন্ট্রোল সি দ্বারা কন্ট্রোল এ থেকে পুরা পিভট টেবিলকে কন্ট্রোল সি দ্বারা কপি করে এখানে যদি আবার আমি কন্ট্রোল বি দ্বারা পেস্ট দিই তাহলে হুবহু ওই রিপোর্টটা এখানে চলে আসছে। এখান থেকে আমি রিজনটাকে আমরা আনসিলেক্ট করে দিলাম, তারপর হচ্ছে যে রিজনের জায়গায় আমরা হচ্ছে দিলাম হচ্ছে প্রোডাক্টটা দিই, প্রোডাক্ট। দেখতে পাচ্ছেন যে আমাদের প্রোডাক্ট ওয়াইজ টোটাল অ্যামাউন্টটা এখানে চলে আসছে। দেখতে পাচ্ছেন যে কত সহজেই খুব অল্প সময়ের মাঝেই আমাদের কোনো ফর্মুলা ইউজ করা ব্যতীতই আমাদের টোটাল অ্যামাউন্টগুলো এখানে চলে আসলো। দেখতে পাচ্ছেন যে ক্যামেরার টোটাল অ্যামাউন্ট এটা, হেডফোনের এত টোটাল অ্যামাউন্ট, ল্যাপটপের এত অ্যামাউন্ট, মোবাইলের, তারপরে স্মার্টফোন, টেবিল, টিভি। অনুরূপভাবে আমি এখানে আমি আবার এখানে কলম যদি অ্যাড করি, কলমের এখানে যদি আমি রিজনটাই অ্যাড করি, দেখতে পাচ্ছেন যে ক্যামেরার ইস্ট রিজনের এত সেল হয়েছে, নর্থ রিজনে এত সেল হয়েছে, সাউথে এত সেল হয়েছে এবং ওয়েস্টের এত সেল হয়েছে। দেখতে পাচ্ছেন যে আমাদের এই ক্যামেরার আবার চারটা ভাগ করে দিয়েছে, যেরকম ইস্ট নর্থ সাউথ ওয়েস্ট। দেখতে পাচ্ছেন যে আবার এখানে দেখতে পাচ্ছেন যে টোটাল, এই গ্র্যান্ড টোটালটা আবার এখানে দিয়ে দিয়েছে। এটাকে বলা হয় টু ডাইমেনশন, অর্থাৎ মাল্টি ডাইমেনশন, মাল্টি ডাইমেনশন। এটাকে বলা হয় মাল্টি ডাইমেনশন, অর্থাৎ আমি রোতেও দিয়েছি এবং কলমেও দিয়েছি। তারপর হচ্ছে আমি এখান থেকে হচ্ছে রিজনটা ফাইন্ড আউট করে দিলাম। এখন আমরা চাই যে এখানে দেখতে পাচ্ছেন যে টোটাল, এখানে আমার শুধু সামটা চলে আসছে, ক্যামেরার টোটাল যোগটা চলে আসছে। আমি শুধু চাই যে আমি যদি চাই যোগ না এসে অ্যাভারেজ আসুক, যে আমাদের ক্যামেরার অ্যাভারেজ সেলটা টোটাল অ্যামাউন্টটা কত, অ্যাভারেজ টোটাল অ্যামাউন্টটা কত, হেডফোনের অ্যাভারেজ টোটাল অ্যামাউন্টটা কত। এই জন্য আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন ভ্যালু, এখানে একটা কিবোর্ড থেকে লেফটে ক্লিক করব, ক্লিক করার পর ভ্যালু ফিল্ড সেটিং, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আমরা এখানে কলমের নামটাও পরিবর্তন করতে পারবো, যে টোটাল অ্যামাউন্ট, এরকমভাবে আমরা নামটাও পরিবর্তন করতে পারবো। এখানে দেখতে পাচ্ছেন যে কাউন্ট, অর্থাৎ এখানে যদি আপনি কাউন্ট দিই তাহলে ক্যামেরাটা কতবার সেল হয়েছে, কতবার আসছে, এখানে দেখতে পাচ্ছেন যে 147 বার আসছে। অনুরূপভাবে আমি এখান থেকে যদি অ্যাভারেজ দিই,
তাহলে অ্যাভারেজটা আমাদের চলে আসছে, ক্যামেরার অ্যাভারেজটা চলে আসছে, হেডফোনের অ্যাভারেজটা, সব কিছুর এই প্রোডাক্টগুলোর প্রোডাক্টগুলোর অ্যাভারেজটা এখানে চলে আসছে। তারপরে ম্যাক্স যদি দিই, তাহলে পুরো টেবিলের ম্যাক্সটা এখানে চলে আসছে। অনুরূপভাবে আমি যদি মিন দিই, তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের মিনটা চলে আসছে, অর্থাৎ মিনিমাম ভ্যালু, মিনিমাম ক্যামেরার মিনিমাম ভ্যালু কত এখানে চলে আসছে। অনুরূপভাবে আরও অনেক যেরকম প্রোডাক্ট, তারপরে হচ্ছে কাউন্ট নাম্বারস, এসটিডি ডিভিশন, এসটিডি ডিপ, ভ্যার, তারপরে ভ্যার ইত্যাদি। এখন আমরা দেখবো হচ্ছে ডিজাইন ট্যাব। ডিজাইন ট্যাবে হচ্ছে আমি আবার রিজনটা নিয়ে নিই। আমাদের টোটাল অ্যামাউন্টটা চলে গিয়েছে, টোটাল অ্যামাউন্ট। এখন রিজনে দেখতে পাচ্ছেন যে গ্র্যান্ড টোটালস, আমি যদি অফ ফ্রম ফর রোজ অ্যান্ড কলমস, অর্থাৎ যদি আমি এটা অফ দিই তাহলে রো এবং কলমের গ্র্যান্ড টোটালটা দেখাবে না। দেখতে পাচ্ছেন যে আমাদের এই ইস্টের টোটাল অ্যামাউন্টটা এখানে, টোটাল এই টোটাল প্রোডাক্ট এর যোগগুলো এখানে চলে আসছিল, আবার রো আকারে কলমের যোগগুলো এখানে চলে আসছিল। আমি রো এবং কলমের গ্র্যান্ড টোটাল অফ করে দিয়েছি। আমি যদি আবার অন করে দিই, দুইটাই অন করে দিই, তাহলে দুইটাই দেখতে পাচ্ছেন যে গ্র্যান্ড টোটালস রো এবং কলমের উভয়টাই চলে আসছে। অনুরূপভাবে আবার যদি আমি অন ফর অনলি রোজ, শুধু রোর গ্র্যান্ড টোটালটা এখানে চলে আসছে, দেখতে পাচ্ছি শুধু রোর গ্র্যান্ড টোটালটা এখানে চলে আসছে। অনুরূপভাবে আমি যদি এখানে ফর কলমস অনলি, এখন যদি শুধু কলমের জন্য দেই, দেখতে পাচ্ছেন শুধু কলমের জন্য টোটালটা চলে আসছে, রোর জন্য রোডটা আসেনি। অনুরূপভাবে আমি দেখতে পাচ্ছেন যে আমি এখানে যদি ক্লিক করি, যে পিভট টেবিলের বাইরে যদি ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে পিভট টেবিলের সব গ্রুপগুলো, ট্যাবগুলো চলে যাচ্ছে। আবার যদি পিভট টেবিলের উপর ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছেন পিভট টেবিল অ্যানালাইজ অ্যান্ড ডিজাইন, তারপরে সাব টোটালস, ডো নট সাব টোটালস, এখানে আমাদের সাব টোটাল নেই, আমরা পরবর্তীতে দেখে নিব সাব টোটালস। তারপরে হচ্ছে লেআউটটা, কিবোর্ডের আমাদের লেআউটটা কেমন থাকবে সেটা দেখতে পারবো। রিপিট অল আইটেম লেভেল, অর্থাৎ পিভট টেবিলে আমাদের কি কোন লেআউটে থাকবে সেটা আমাদের ইন্ডিকেট করে। তারপর হচ্ছে ইনসার্ট ব্ল্যাঙ্ক লাইন ফরম ইচ আইটেম, এগুলো আমরা পরবর্তী দেখে নিব। তারপর হচ্ছে যে রো হেডার্স, আমরা যদি রো হেডার, এখানে আমাদের রো হেডার নাই, তারপরে কলম হেডার, যে দেখতে পাচ্ছেন যে কলম হেডারের আমাদের ইগুলো দেওয়ার পরে কালারগুলো আমাদের ফরম্যাটিংগুলো চলে যাচ্ছে। তারপরে ব্যান্ড রোজ, দেখতে পাচ্ছেন ব্যান্ড রোজ এক রো উপরে পরে দেখতে পাচ্ছেন যে একটু হোয়াইট আর একটা হচ্ছে কালার, এরকমভাবে চলে আসছে। ব্যান্ডেড কলমস, ব্যান্ডেড কলমস, অনুরূপভাবে আমরা যদি এখান থেকে পিভট টেবিলে আমরা ফরম্যাটিং দিতে পারবো। ফরম্যাটিং আমরা বিভিন্ন প্রকার ফরম্যাট আমরা ইউজ করতে পারবো এখান থেকে। তারপর হচ্ছে পিভট টেবিলে আসার পর আচ্ছা, এখন আমরা দেখব হচ্ছে যে পিভট চার্ট। পিভট চার্ট কি? পিভট চার্ট ইজ আ ভিজুয়াল রিপ্রেজেন্টেশন অফ এ পিভট টেবিল, অর্থাৎ আমরা যে পিভট টেবিলটাকে ইউজ করেছি সেটাকে রিপ্রেজেন্ট চার্ট আকারে, অথবা চার্ট আকারে তৈরি করে দেওয়া, অর্থাৎ ভিজুয়ালাইজ মানে সহজে যেন বুঝতে পারি আমরা, একটা ভিজুয়ালাইজ আকারে আমাদের রিপোর্টগুলোকে দেখা হবে। ইট হেল্পস টু আন্ডারস্ট্যান্ড ডাটা থ্রু চার্ট অ্যান্ড গ্রাফস, এটিকে চার্ট এবং গ্রাফ আকারে আমাদের দেখতে সাহায্য করে। তারপরে দেখতে পাচ্ছেন যে হোয়াই ইউজ পিভট চার্ট, পিভট চার্ট আমরা কেন ইউজ করব? ইজিলি ভিজুয়ালাইজেশন অফ ডাটাকে সহজে আমরা ভিজুয়ালাইজ করতে পারবো। বেটার ডিসিশন মেকিং, তারপর হচ্ছে ইন্টারেক্টিভ চার্ট, দেখতে আমাদের চার্টগুলো দেখতে ইন্টারেক্টিভ লাগবে। হাইলাইটিং ট্রেন্ডস ক্লিয়ারলি, তারপরে দেখতে পাবো যদি আমরা দেখি পিভট টেবিল এবং পিভট চার্টের মধ্যে পার্থক্য কি। পিভট টেবিল অর্থাৎ ডাটা সামারি ইন টেবিল ফরম্যাট, অর্থাৎ ডাটাকে শুধু টেবিল ফরম্যাটে আমাদের সামারাইজ করে দেয়। আর পিভট চার্ট সেটা হচ্ছে ভিজুয়াল রিপ্রেজেন্টেশন অফ পিভট টেবিল, পিভট টেবিলকে সুন্দরভাবে উপস্থাপন করে, সহজে যেন আমরা বুঝতে পারি, সেটাকেই আমাদের পিভট টেবিল সুন্দরভাবে ভিজুয়ালাইজ করতে সাহায্য করে। এখন আমরা যদি চলে যাই, এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ডাটা, দেখতে পাচ্ছেন ডাটা সেট, এখান থেকে আমি
ইনসার্ট ট্যাবে চলে যাব। ইনসার্ট ট্যাবে চলে যাওয়ার পাশাপাশি দেখলাম পিভট চার্ট। পিভট চার্ট আছে, পিভট চার্ট। এখানে যদি আমি ক্লিক করি, তারপরে হচ্ছে আমি যেহেতু নতুন ওয়ার্কশিটে নিতে চাচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন যে সিলেক্ট এ টেবিল অর রেঞ্জ, আমাদের অটোমেটিকলি টেবিল এবং রেঞ্জগুলো সিলেক্ট করে নিয়েছে। তারপর হচ্ছে নিউ ওয়ার্কশিট। নিউ ওয়ার্কশিট যদি আমরা ক্লিক করি, নতুন একটা ওয়ার্কশিটে চলে আসছে। আমি এখানে প্রোডাক্ট ওয়াইজ টোটাল কোয়ান্টিটি, আমি এখন কোয়ান্টিটি নিচ্ছি। টোটাল কোয়ান্টিটি দেখতে পাচ্ছেন যে অটোমেটিকলি আমাদের পিভট টেবিলও নিয়ে নিয়েছে এবং চার্টও তৈরি করে নিয়েছে। আমাদের দেখতে পাচ্ছেন যে আমাদের সেটা হচ্ছে আহ, আহ, উম, আমাদের একটি চার্ট আকারে তৈরি করে দিয়েছে। অনুরূপভাবে আমরা এটাকে আমরা মডিফাই করতে পারবো। এটাকে আমরা আরও ফরম্যাটিং দিতে পারবো। তারপর অ্যাক্সিসগুলো যদি আমরা অফ করে দিই, অ্যাক্সিস হচ্ছে যে দেখতে পাচ্ছেন যে ক্যামেরা, তারপর হচ্ছে যে এই যে নাম্বারগুলো, এগুলো হচ্ছে অ্যাক্সিস বলা হয়। আমি যদি এখান থেকে আনসিলেক্ট করে দিই, তাহলে দেখতে পাচ্ছি যে অ্যাক্সিসগুলো চলে গিয়েছে। তারপর হচ্ছে যে অ্যাক্সিস টাইটেলস দেখতে পাচ্ছেন যে অ্যাক্সিস টাইটেলস সেগুলো আমাদের এখন আমরা সিলেক্ট করে দিই, অ্যাক্সিস টাইটেলগুলো আমাদের দেখাচ্ছে। এখন যদি আনসিলেক্ট করে দিই, অ্যাক্সিস টাইটেলগুলো রিমুভ হয়ে যাবে। চার্ট টাইটেল হচ্ছে দেখতে পাচ্ছেন যে আমাদের টোটাল এখানে চার্ট টাইটেল টোটাল। এখান থেকে আমরা এটাকে পরিবর্তন করতে পারবো যে হচ্ছে প্রোডাক্ট ওয়াইজ কোয়ান্টিটি। দেখতে পাচ্ছেন যে আমরা এটাকে আমরা আবার বিভিন্ন প্রকার কালার দিতে পারবো। দেখতে পাচ্ছেন যে বিভিন্ন প্রকারের কালার দিতে পারবো আমরা। তারপরে হচ্ছে ডাটা টেবিলস। তারপর হচ্ছে ডাটা লেভেলস, অর্থাৎ আমাদের টোটাল অ্যামাউন্টটাকে দেখতে পাচ্ছেন যে ক্যামেরার হচ্ছে আমরা যদি আবার এখান থেকেও যেমন এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর ডিলিট ক্লিক করি, তাহলে এটা অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে। ডাটা লেভেল ডাটা 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 লেভেল হচ্ছে দেখতে পাচ্ছেন যে আমাদের ক্যামেরা 800, তারপর হচ্ছে হেডফোনের উপরে এই যে এগুলো আমরা এখান থেকে আমরা আবার ফরম্যাটিং করে নিতে পারবো। বিভিন্ন প্রকার বিভিন্ন প্রকার ফরম্যাট দিতে পারবো। তারপর হচ্ছে ডাটা টেবিল, ডাটাকে টেবিল আকারে দিতে পারছেন যে টেবিল আকারে, নিচে একটা টেবিল আকারে আমাদের রিপ্রেজেন্ট করছে। আনসিলেক্ট করে দিই। আহ, তারপর হচ্ছে যে ইরোর বার, দেখতে পাচ্ছেন যে উপরে আমাদের ইরোর বার দেখাচ্ছে, উপরে ইরোর বার। তারপর হচ্ছে গ্রিড লাইন, দেখতে পাচ্ছেন গ্রিড লাইন আমাদের ডাটার পিছে যে একটা দাগ দেখাচ্ছে, এগুলো হচ্ছে গ্রিড লাইন। গ্রিড লাইনগুলো আমাদের কিভাবে থাকবে, দেখতে পাচ্ছেন যে এখান থেকে আমরা মোর অপশন, এখান থেকে আমরা বিভিন্ন প্রকার কালার দিতে পারবো। দেখতে পাচ্ছেন যে বিভিন্ন প্রকার কালার ইত্যাদি। তারপর হচ্ছে ট্রেড ট্রেড লাইন, ট্রেড লাইন আমরা অ্যাড করতে পারবো। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রকার ট্রেড লাইন। এটা আপনারা সকলেই নিজে নিজে প্র্যাকটিস করে নেবেন। অনুভাবে আমরা শুধু এখানের উপর ক্লিক করার পরও আমরা চার্ট পরবর্তীতে তৈরি করতে পারবো। যেমন আমরা একটা পিভট রিপোর্ট তৈরি করলাম, একটা রিপোর্ট তৈরি করি, রিপোর্টের পরে আমি এখন চাই এটাকে চার্ট আকারে তৈরি করতে। চার্ট আকারে তৈরি করার জন্য আমরা ইনসার্ট ট্যাবে চলে যাব, অথবা পিভট টেবিল অ্যানালাইজে চলে যাব। তারপর পিভট চার্ট আসার পর দেখতে পাচ্ছেন যে আমাদের বিভিন্ন প্রকার চার্টগুলো এখানে দেখা যাচ্ছে, কলম চার্ট, তারপর হচ্ছে লাইন চার্ট, পাই চার্ট, বার চার্ট, এরিয়া চার্ট, স্ক্যাটার প্লট, তারপর হচ্ছে ম্যাপ, তারপর স্টাক, সারফেস, রেডার, ট্রি ম্যাপ, সানবার্স্ট, তারপর হচ্ছে হিস্টোগ্রাম, বক্স, উইজার, তারপর হচ্ছে ওয়াটারফল, ফানেল কম্বো। আমরা আলাদা একটা ক্লাসে আমরা দেখিয়ে দিব কোন সময় আমরা কোন চার্টকে ইউজ করব, কোন সময় কলম চার্ট ইউজ করব, কোন সময় লাইন চার্ট ইউজ করব, কোন সময় পাই চার্ট ইউজ করব, কোন সময় বার চার্ট ইউজ করব, কোন সময় এরিয়া চার্ট ইউজ করব, স্ক্যাটারপ্লট ইউজ করব, ম্যাপ চার্ট কখন ইউজ করব। এগুলো আমরা কোন ডাটা হলে, যেমন আমাদের এখানে আছে যেরকম প্রোডাক্ট ওয়াইজ কোয়ান্টিটি। এখন আমাদের সবচেয়ে বেশি হচ্ছে যে কলম চার্ট, কারণ লাইন চার্ট হচ্ছে যে সময়, যদি আমাদের মাস আকারে কোয়ান্টিটি সোল্ড থাকতো তাহলে আমাদের লাইন চার্ট বেটার হতো, বেটার অপশন। কিন্তু আমাদের বর্তমানে কলম বা বার চার্ট আমাদের এখন বেস্ট। আমরা কোন সময় কোন চার্টটা ইউজ করব সেটা আমরা আলাদা একটি ক্লাসে দেখে নিব ইনশাল্লাহ। সো আজকে আচ্ছা,
সো আজকে আমরা মোটামুটি দেখলাম যে পিভট টেবিল কি এবং কিভাবে আমরা অ্যানালাইজ করতে পারবো পিভট টেবিল, মোটামুটি একটা বেসিক একটা আইডিয়া নিলাম। নেক্সট ক্লাসে আমরা পিভট টেবিলের আমাদের পরবর্তী ধাপ মানে পিভট টেবিল, আস্তে আস্তে পিভট টেবিলের একটু ডিপের দিকে যাব, পিভট টেবিলে আরও গভীরভাবে শিখবো, কারণ এক্সেলের সবচেয়ে বেশি ব্যবহৃত হয় পিভট টেবিল। সো আজকে আমরা এতটুকুই শিখলাম। পরবর্তীতে আমরা গভীরের দিকে যাব। আর যতটুকু আমরা শিখেছি আপনারা সকলেই নিজে নিজে প্র্যাকটিস করবেন এবং সেগুলো আমাদের ফেসবুক গ্রুপে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।